যে এই সন্তান আসছে সেও নিশ্চয়ই আপনার ইচ্ছেতে। আমার মনে মনসা পুজোর সংকল্প জেগেছে, তাও নিশ্চয়ই আপনার ইচ্ছেতে। আপনার ইচ্ছে মেনে নিয়ে তাহলে আমি সেই পুজো করব মহাদেব। আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাওয়া, তাও নিশ্চয়ই আপনার ইচ্ছেতে। আপনার এই পুজো ঘরে মনসার পুজো হওয়া, তাও নিশ্চয়ই আপনার ইচ্ছেতে। সনকা নামের মেয়ে মানুষটার আজ সম্পূর্ণ বদলে যাওয়া, তাও নিশ্চয়ই আপনার ইচ্ছেতে। আজ্ঞা দিন মহেশ্বর, অনুমতি দিন, আপনার ইচ্ছেতেই শুরু হোক আমার বিশ্বহরির পুজো। আজ আমরা সকলেই শুধু মাকে ডাকবো। আমাদের মনের সবটুকু ভক্তি দিয়ে, আমাদের মনের সবটুকু আরতি উজাড় করে মাকে ডাকবো আমরা। ততক্ষণ ডাকবো যতক্ষণ না মা সাড়া দিচ্ছেন, যতক্ষণ না এই অভাগিনী মায়ের সংসারে তার আবির্ভাব করছে ততক্ষণ ডাকবো আমরা। তাতে যদি দিন রাত্রির এক হয়ে যায় হোক, মার দেখা না পেলে এই আসন ছেড়ে কেউ উঠবো না আমরা, কেউ না। মা যদি চান এই পুজোর আসনে আমাদের প্রাণ যায়, তাহলে যাক। মার দেখা না পেলে এই তপস্যা শেষ হবে না। মাগো তোমায় ডাকছি আজি নয়ন জলে, মাগো তোমায় ডাকছি আজি নয়ন জলে, ডাকছি তোমায় আমার দুঃখের প্রদীপ জেলে, ডাকছি তোমায় আমার দুঃখের প্রদীপ জেলে। মায়ের মন তোমার পায়ে মরছে কেঁদে, মা হয়ে কি পারবে ডাক ফিরিয়ে দিতে, ফিরিয়ে দিতে, ফিরিয়ে দিতে। পদ্মা, পদ্মা কোথায় তুমি? পদ্মা এসো, এসো পদ্মা এসো, দেখো এই মায়া মুখে, দেখো তোমার ভক্তদের ভক্তিতে উজ্জ্বল মুখ। কোথায় কোথায় তুমি?
এসে দেখো পদ্মা, আত্মনিবেদনের কি বিনম্র আবেগ, কি প্রবল আকুলতা ওদের স্বরে, কি করুণ আরতি। কোথায় কোথায় তুমি পদ্মাবতী? এসো, দেখবে, এসো পদ্মা। ওরা যেন ওদের জীবনের সর্বস্ব পণ করে তোমার পুজোয় বসেছে। ওদের বুকে সবটুকু ভক্তি তোমাকে উজাড় করে দেবে। কোথায়? না, যাব না, যাব না। আমি কিচ্ছু দেখবো না, কিচ্ছু শুনবো না। আমাকে একা থাকতে দাও দিদি। এই ছেলে মানুষই তোমাকে শোভা পায় না পদ্মা। তুমি ভুলে যেও না, তুমি দেবী হওয়ার যুদ্ধ করছো। এখন প্রতি মুহূর্তে তোমার আচরণে দেবী সুলভ ধৈর্য, স্থৈর্য, বিচক্ষণতা প্রতিফলিত হওয়া উচিত। সুরঙ্গের অন্ধকারে আত্মগোপন করে থাকা কোনো দেবীকে শোভা পায় না পদ্মা। না, আমি যাব না। আমাকে এইখানেই থাকতে দাও দিদি। ওই সর্বনাশা মায়ামুকুরের সামনে আমি যাব না, যাব না আমি। এভাবে কি ভক্তের ডাক এড়ানো যায় পদ্মা? তুমি কি পিতার উক্তি ভুলে গেলে? ভক্তের ভক্তি জন্ম দেয় একজন দেবতা। সেই ভক্তের ডাকে যদি তুমি অগ্রাহ্য করো, দেবী হওয়ার প্রথম শর্তই তুমি ভঙ্গ করছো। বেরিয়ে এসো, অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসো পদ্মা। তোমার স্থান অন্ধকার সুড়ঙ্গে নয়, তোমার স্থান প্রদীপের আলোয় আলোকিত পূজার বেদিতে।